আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। 2024 সাল শেষ, 25 সাল শুরু হবে আজকে রাত 12টার পর থেকে। তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি লেক সিটি গেটের সামনে, ঠিক মূল মূল ফটকের সামনেই আছি। তো আমি সামনের দৃশ্যগুলো একটু ভালোভাবে ধারণ করার চেষ্টা করতেছি। এদিকে দেখতেছি নেভির হেডকোয়ার্টার, পিছনের গেট, সামনের গেট হলো 300 ফিটের ওই সাইড দিয়ে। তো যাই হোক, সামনের দৃশ্যটা পড়াই আমার নেওয়া কমপ্লিট। আমি এখন লেক সিটির ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দৃশ্যগুলো ধারণ করবো। আসলে লেক সিটি যে বড় লোক যারা আছেন, তারা কিভাবে লেক সিটি 31 পালন করে, উদযাপন করে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, প্রথম ফার্স্টে ভিতরে ঢুকতে দেখলাম আকাশচুম্বী ভবনগুলা, বিশাল বড় বড় একটা হট্টলিকা, মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে ফেলেছেন তারা। যাই হোক, এত বড় বড় বিল্ডিং আসলে খিলক্ষেত এরিয়ার মধ্যে বিরল। সব জায়গায় আপনারা দেখতে পারবেন না। খিলক্ষেত এরিয়ার ভিতরে এই বিল্ডিং এর ছাদে দাঁড়াইলে আপনি 300 ফিট দেখতে পারবেন। আবার 300 ফিটের থেকেও এই বিল্ডিং গুলো দেখা যায়, তাহলে বুঝেন বিল্ডিং গুলো কত উচ্চতা। তো যাই হোক, আমি ভিতরের দৃশ্যগুলো ধারণ করতেছিলাম। সামনেই বললো শাপলা বিল্ডিং নাম। তো এই বিল্ডিংটার দৃশ্যগুলো আরো অসাধারণ লাগতেছে, কারণ বিল্ডিংটা একদম আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং খুব সুন্দর করে বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে। তো বিল্ডিংটা একদম নতুন, নিউ, 2 বছর হয়েছে করেছেন। এই বিল্ডিংটার মূল ফটক আসলে সামনে অনেকটা স্পেস রেখে গাছগাছালি লাগাইছেন, ফুলের গাছ, খুবই ভালো লাগতেছে। আবার সেই সাইড দিয়ে বসার স্পেস দিয়েছেন, বাগানের মতো করেছেন, সামনে কত জায়গা রেখে দিয়েছেন। যা খুবই ভালো লাগতেছে এই দৃশ্যগুলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আসলে আমি পাশে শুনতে পাচ্ছি সাউন্ড, গানের সাউন্ড। তো আমি ভাবলাম যে একটু ওদিকে দৃশ্যটা ধারণ করব। এখানে গান বাজতেছে, তারা বারবিকিউ করতেছে মনে হচ্ছে আমার কাছে। তো আমি পুরো পিছনে যাব না, পরে 4-5 জন মানুষ, অনেক সামনে যেতে হবে, সামনে আরো মানুষ আছেন। তা আমি সামনে চলে যাচ্ছিলাম। লেক সিটিতে যে রাত্রের নান্দনিক দৃশ্য অসাধারণ এক কথায়। তো যাই হোক, আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, যারা খিলক্ষেত এরিয়ার ভিতরে আছেন তারা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি দেখে থাকেন। তো যাই হোক, আমি ঘুরতে ঘুরতে আমি এক পর্যায়ে লেক সিটির ভিতরে যে বিল্ডিং গুলো আছেন, খুব ভালোভাবে আমি ক্যামেরা ফ্রেম বন্দি করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো যাই হোক, আমি সামনের দিকে যাচ্ছিলাম আরো। তো যেতে যেতে দেখলাম যে সামনে আরো অনেক মানুষ আছে। দেখি কি হয়, তারা কিভাবে 31 উদযাপন করে। আসলে তারা লেক সিটি যারা থাকেন তারা সবাই কম বেশ নিজস্ব গাড়ি আছেন, বড় লোক সবাই। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে লেক সিটির ভিতরে আমি দেখতেছিলাম তারা কিভাবে আসলে 31 উদযাপন করে। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, ভিডিওটা সাথেই থাকবেন, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে আসলে আসল জিনিসগুলো আপনারা দেখতে পারবেন না, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না। তো যাই হোক, আমি আসলে মানুষ আস্তে আস্তে নিচে নামতেছে সবাই, কারণ সবাই উপরে। তো লেক সিটির ছাদে যাওয়া একদম সম্পূর্ণ নিষেধ, সবগুলা বিল্ডিং এর ছাদ তালা মারা, কারণ ছাদে অনেক সময় দুর্ঘটনা হয় এই কারণে। তো যাই হোক, আমি সামনের দিকে আগাচ্ছি, মানুষ আস্তে আস্তে দেখি সবাই এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করতেছেন, জড়ো হচ্ছেন, কারণ এখানে বাজি ফুটাবেন, ফুটকা উঠাবেন সবাই যার যার মতো করে শেষে। তো যাই হোক, সামনে দেখতেছি অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেছে অলরেডি। আমি সামনের দিকে আগাচ্ছি ভিডিওটা। তো এখানে দেখলাম কিছু বাচ্চারা এই যে বাজি উঠানোর চেষ্টা করতেছেন। তা আমি একটু দাঁড়িয়ে তাদের ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি, আসলে দেখি তারা কি বাজি ফুটায়। তো আসলে আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ছোট মানুষ তো খুবই ভয় পায়, তারা আসলে বাজি ফুটাইতে একদম মানে আগুন দেয় তো দেয় না। তো যাই হোক, সামনে মনে হচ্ছে গোল গোল হয়ে সবাই অনেকেই বারবিকিউ করতেছেন, অনেক অনেক মানুষ বারবিকিউ করতেছেন এক একজন এক এক জায়গায়। তো আমি সামনের দিকে আগাবো অবশ্যই। তো দেখি তারা আসলে শেষ পর্যন্ত বাজি যেতে পারে কিনা, তারা সফল হয় কিনা। আসলে তারা একটু আগুন লেগে আসলে আবার করতে সরে যায়। ছোট মানুষ আসলে ভয় পায় এগুলো ফুটাইতে, আসলে এগুলাই অলরেডি অবশেষে অবশ্যই পেরেছেন, সে ধরিয়ে দিয়েছেন। ছোট বাজি আর কি। তো যাই হোক, আসলে ভালোই লাগে দৃশ্যগুলো দেখতে। তো যাই হোক, এখন সামনের দিকে আগাচ্ছিলাম, দেখেন মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে, এই জায়গাটায় জড়ো হবে আশা করি। যত ছাদে যাওয়া নিষেধ, হয়তো ছাদে হইলে যার যার ছাদে সে তারা যায় ওখানে জড়ো হয়ে বাজি ফুটাইতে, ছাদের দিকে হয়তো দৃশ্যগুলো আরো সুন্দর লাগতো। তো যাই হোক, ছাদে যাওয়া যত কর্তৃপক্ষ নিষেধ ক্লিয়ার করার আছে। তো যাই হোক, আমি একটু সামনের দিকে আগাবো, কারণ সামনে বাজি হচ্ছে, এগুলো আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি অবশ্যই। তো দেখি সামনে কি হয়, চলেন আমার সাথে, অবশ্যই আপনারাও দেখবেন। তো
বাচ্চারা বারবিকিউ করতেছে, আমি অলরেডি চলে আসলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিও করবো, তারা বললো হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। আসলে তাদেরকে অনুমতি নিয়ে ভিডিও করা শুরু করলাম বারবিকিউ। তারা নিজের মতো করে তারা মুরগি পুড়ে তারা এখন রাত্রে শীতের রাত্রে উদযাপন করবেন 31st। আসলে অসাধারণ দৃশ্য এগুলো। এখানেও বারবিকিউ হচ্ছে, অনেকেই বসে বসে তারা নিজেরা ফ্যামিলিগত, তারা ফ্যামিলি হয়তো সবাই ফ্যামিলির সদস্য সবাই মিলে বারবিকিউ করতেছেন, সবাই সবাইকে হেল্প করতেছেন। এটা আসলে অসাধারণ দৃশ্য। হ্যাঁ, তো যাই হোক হেভি মানে 31st আসলে তারা কিভাবে উদযাপন করে আপনারা হয়তো কিছুটা আওয়াজ পেয়েছেন অলরেডি। সামনে আরো অনেক টুইজ আছে, দেখবেন নান্দনিক দৃশ্য দেখতে পারবেন অবশ্যই। ভিডিওটা সামনে কন্টিনিউ দেখতে থাকুন, সামনে অবশ্যই টুইজ আছে। হ্যাঁ, আমি যতটুকু জানি, কারণ আমার এখানে কিছু অভিজ্ঞতা আছে অবশ্যই। এখানে এই যে এক ভাই আমাকে একটু ডাকতেছিলেন, বলে বলতে ভালো করে ভিডিও করেন, আমি এই যে ভালো করে ভিডিও করতেছিলাম। তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা, আসলে কন্টিনিউ। ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না অবশ্যই, তাহলে দেখে মজা পাবেন না আপনারা। তো হয়তো এই যে কত সুন্দর করে তারা বারবিকিউ করতেছেন, অসাধারণ দৃশ্য তারা। হ্যাঁ, অসাধারণ অসাধারণ এক কথায় আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ এখানে এসে, এখানে না আসলে হয়তো এই ধরনের দৃশ্য দেখতে পারতাম না, বুঝতেও পারতাম না। আসলে চাইলেই মানুষ সবকিছু সম্ভব। তো যাই হোক 31st তারা এইভাবেই মনে হয় উদযাপন করে আসলে। তো যাই হোক, আমি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ আমি যদি পুরো দৃশ্য আপনাদেরকে দেখাইতে যাই 31st তারা কিভাবে উদযাপন করে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, প্রায় 40 মিনিট 45 মিনিট হয়ে যাবে। তো আমি ভিডিওটা এখানেই আসলে শেষ করবো। এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পুরো তারা কিভাবে 31st পালন করে, উদযাপন করে, কিভাবে কি করে না করে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিভাবে সেলিব্রেশন করে তারা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন আশা করি ইনশাল্লাহ। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে নতুন ইউটিউবার, আসলে ওইভাবে মানে ভয়েস দিতে পারি না, হয়তো ওইভাবে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। এর জন্য আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন ইউজার দেখে আসলে আমাকে আপনারা যদি সাপোর্ট না দেন, আপনাদের সাপোর্ট না পাই, হয়তো আমি আসলে বেশি দূর আগাইতে পারবো না। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।